এটার পর দেখেন কি করেছে, এটার পর ওকে অনেক করে দিয়েছে। কেন বাচ্চার কাছে সেই বাচ্চাদের কাছে কি বলবো, মশার কামড় খেয়ে আমরা কুকুর বিড়ালের মতো দিন যাপন করতেছি। তারপর আমরা সবাই রোজা রাখতেছি, একটা মানুষ রোজা ছাড়া নেই। আর এই রোজার দিন আমাদের এই কষ্টগুলো আর আমরা নিতে পারতেছি না, ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন। আমিও রোজা আছি, কিন্তু আমার নাকি মুখে সব পানি ঢুকে গেছে, আমার মাথা মনে হচ্ছে যে পানিতে বোধহয় ভরে গেছে, এরকম লাগতেছে আমার লোলাটা একদম শুকিয়ে গেছে, আমি কথাই বলতে পারছি না। আর বছর আমরা এইভাবে ভোগান্তি শিকার হচ্ছি, বিনা বেতনে এইভাবে দিনের পর দিন আমরা খাটাখাটি করছি, কোনো বেতন পাচ্ছি না। আমরা দিনের পর দিন আমরা বোঝা হয়ে আছি, কিন্তু আজকে আমরা দাবি আদায়ের জন্য মাঠে নামছি। আর তাদের একজন শিক্ষকের পরিণাম কি এই হওয়া উচিত একজন শিক্ষকের। যদি আমাদের এই চিঠির যথাযথ ব্যবস্থা করতো তাহলে আর আজকে রাজপথে আমরা নামতাম না। প্রশাসন বারবার আমাদেরকে সহযোগিতা করেছে, তারা আমাদেরকে সচিবের কাছে নিয়ে গেছে, তারা উপদেষ্টার কাছে নিয়ে গেছে, আজকে তারা দায়িত্ব পালন করেছে। কিন্তু আজকে প্রশাসন যেভাবে দায়িত্ব পালন করেছে সেইভাবে যদি সচিব মহোদয় আমাদের দায়িত্ব পালন করতো তাহলে আজকে আমরা শিক্ষকরা জল কামাল টিয়ারশেল পুলিশের যে মর্ম নির্যাতন এটা আমাদের সহ্য করতে হতো না। আজকে মহিলা শিক্ষকদের যেভাবে নির্যাতন করেছে প্রশাসন, এর ধিক্কার জানাই, এর নিন্দা জানাই। কারণ ওদের ঘরে মা বোন আছে, আমাদের 500 শিক্ষকের বেশি আহত হয়েছে, আমাদেরকে যে টর্চার করেছে, দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে শিক্ষকরা মিছিল করে যাচ্ছি, আর আমরা আজ থেকে 1 সপ্তাহ আগ থেকে বলতেছি আপনারা একটা ব্যবস্থা করেন, কিন্তু কোনো ব্যবস্থা করলো না। আমরা এই জন্য আজকে লং মার্চের দিকে আমরা দেখেছি। আমরা কোনো হট্টগোল, কোনো অবিচার কাজ আমরা করিনি, আমরা শুধু গণমিছিল করে আমরা যাচ্ছি। আমাদের জাতীয় দাবি বেসরকারি প্রাইমারি সরকারিকরণ উপলক্ষে